হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অন্য ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিলি চিকেন তো না হয় অনেকবার ট্রাই করেছেন, কিন্তু কখনো কি এরকম চিলি এগ ট্রাই করেছেন? না করে থাকলে এই রেসিপিটি আপনাদের জন্য। প্রথমে একটি বাটিতে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব। এরপর তার মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কাঁচির সাহায্যে কাঁচা লঙ্কাগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর সমস্তটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা তার মধ্যে দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে ডিমটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝুড়ো করে কেটে নিতে হবে, কিন্তু একটা জিনিস, খুব বেশি ঝুড়ো কিন্তু করব না। সাইজটা মিডিয়ামে রেখে এইভাবে করে একে একে আমরা ডিমের টুকরোগুলো ভালো করে কেটে নেব। এরপর কাটা হয়ে গেলে ভালো করে আমরা সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে এলেই একে একে সেইগুলো আমরা তুলে নেব। একটি বোলে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি। আপনারা গ্রেডের পরিবর্তে পেস্ট করেও দিতে পারেন। এরপর অ্যাড করলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং সবশেষে ওপর থেকে একটা কাঁচা ডিম ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করা হয়ে গেলেই সেটা আমরা 30 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো রেডি করে নিই। একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়ে সেগুলোকে আমরা সাইজ মতো কেটে নিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ফাঁক করে সেইগুলোর আমরা পাপড়ি ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে করে হাতের সাহায্যে একে একে সমস্ত পাপড়িগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। এরপর আবার সেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এলেই তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং তারপর সময় নিয়ে সেইগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। পরে ভাজা হলে এগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে। আপনারা চাইলে বেশি তেলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এরকম লাল হয়ে এলেই তারপর সেই ডিমগুলোকে তুলে নিলাম। এরপর সেই বেঁচে যাওয়া তেলেই অ্যাড করলাম রসুন কুচি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো তার মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে ক্যাপসিকামগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে এলেই তাতে অ্যাড করলাম ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। এরপর সেগুলোকেও শ্যালো ফ্রাই করে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে। লোয়ে রেখে সমস্তটা সময় নিয়ে আমরা ভালো করে ফ্রাই করে নেব এবং যতক্ষণ ওদিকে ফ্রাই হচ্ছে ততক্ষণ এদিকে একটি কাপে কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো দেখে বুঝতেই পারছেন পুরো পারফেক্টলি ফ্রাই হয়ে গিয়েছে। এরপর তাতে অ্যাড করলাম চিলি সস। এরপর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে ফ্রাই হয়ে এলে তারপর তাতে অ্যাড করব সয়া সস। আবার সমস্তটা ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্তটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। এরপর ফ্রাই হয়ে এলেই সবশেষে অ্যাড করলাম টমেটো সস। এরপর আবার সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ও হালকা কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। মিডিয়াম বা হাই থাকলে সসগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে এবং পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে এলেই তার মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা তার মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার অ্যাড করার একটাই কারণ, কর্নফ্লাওয়ার অ্যাড করলে গ্রেভিটা আর একটু ঘন হয়। সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব এবং আশা করি দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী চিনি। যেহেতু চিলি চিকেনটা একটু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং মেশানো হয়ে এলেই এরপর অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো।
এরপর ডিম সহ সমস্ত গ্রেভিটা আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে সসগুলো প্রতিটা ডিমের গায়েও ভালো করে লেগে যেতে পারে। এরপর আপনারা ড্রাই সার্ভ করতে চাইলে ড্রাই নামাবেন। আমি হালকা একটু গ্রেভি টেক্সচার আনবো, এই জন্য তার মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে জল সহ সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে আমরা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুটতে কিন্তু স্টার্ট করে দিয়েছে। 2-3 মিনিট ভালো করে ফুটে এলে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের চিলি এগ। আশা করি দেখে বুঝতেই পারছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। রুটি, লুচি, নান বলুন কিংবা ফ্রাইড রাইস, পোলাও, যে কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট। আর বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটি এতটা পছন্দ করবে, বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।